হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে আগে দেখে নাও। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকে দুটো, 20 নম্বরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন থাকে দুটো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এটা তোমরা জানো। এবারে 10 এবং 20-র জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, আর যেগুলো স্টার সংখ্যা বেশি মানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। সেকেন্ড প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কী ছিল। দেখো, নব্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর, এই তিনটে যে প্রস্তর যুগ তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এই তিনটে যদি করো না, একটা প্রশ্ন অবশ্যই 20 নম্বরের বা 10 নম্বরের কমন পেয়ে যাবে, বা এই তিনটের মধ্যে একটা দিল হয়তো 10 নম্বরে, একটা দিল হয়তো 20 নম্বরে, ঠিক আছে, এইভাবেও দিতে পারে। তো এই তিনটে প্রশ্নকে তোমরা কোনোভাবেই স্কিপ করবে না, তিনটে প্রশ্নই দেখবে, কারণ তোমাদের 5 নম্বরের প্রশ্নেরও অপশান থাকে না, সেখানেও নয়তো এসে যাবে, 5 নম্বরের প্রশ্নও এসে যাবে, মানে একটা 10 বা 20 একটা ছোট প্রশ্নে তোমরা পাবেই। পরের প্রশ্ন, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সংক্ষেপে একটি নিবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। সাজেশনের পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে তোমরা প্রশ্নগুলো দেখছো, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনের নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর তোমাদের আমি আজকের ক্লাসে, অর্থাৎ এই যে সাজেশন আলোচনা করছি, এর শেষে স্টাডি মেটেরিয়ালটা দেখাবো যে আমাদের স্টাডি মেটেরিয়ালে কেমনভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ স্যাম্পেলটা তোমাদের আমি দেখাবো। দেখো, পরের প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ। নেক্সট আছে দেখো, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য, এটাও ভালো করে তৈরি করবে। প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো, নেক্সট, প্রাচীন রোমান ব্যবসা বাণিজ্য। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, আর হচ্ছে একটা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলডদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট, প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, মধ্যপ্রস্তর সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এই সাজেশানটা দেখানো হলেই তোমাদের আমি স্টাডি মেটেরিয়ালের স্যাম্পলটা দেখাবো, যে কিভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়, একদম সহজ ভাষায় উন্নত মানের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়। দেখো, এবার স্টাডি মেটেরিয়াল দেখো। এবার তোমরা দেখে নাও স্টাডি মেটেরিয়ালটা কিভাবে আমাদের রেডি করা হয়েছে। যেমন প্রথম প্রশ্ন ছিল মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস।
দেখো এইভাবে পুরো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পাবে, মানুষের বিবর্তনের ধাপ সমূহ সেখানে পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা করা হয়েছে, এবং তোমরা যাতে ফুল মার্কস পেতে পারো সেইভাবেই কিন্তু এই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছ। দেখো সেকেন্ড প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ যেটা আছে, দেখো কৃষির সূচনা, এইভাবে একদম পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। এইভাবে দেখো তোমরা দেখে নাও স্টাডি মেটেরিয়াল, এইভাবে তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এইভাবে আলোচনা করা হয়েছে, এবং শেষের দিকে যদি তোমাদের দেখাই সেখানে তোমরা 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলোরও অ্যান্সার তোমরা এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। এগুলো 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। এবার তোমরা যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলটা। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি আছে। দেখো তোমরাও চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আর সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে ইংলিশে। এইভাবে দেখো এই কোয়ালিটি আছে স্টাডি মেটেরিয়ালের, দেখো এইভাবে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো।